এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে বান্দা তওবা করো, যেমন ভাবে সাহাবীরা তওবা করত। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রেখে গিয়েছেন, বাকি সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর চলে গেল মদিনার এক মহিলার দিকে, এক নারীর দিকে। পর্দাটা সরাইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার হাত ধরলেন। এ যুবক, বেগানা নারীর হাত ধরলে, হাত দিয়ে যদি স্পর্শ করা হয় তাহলে এটা হাতের গুনাহ, হাতের জিনা। চক্ষু দ্বারা যদি খারাপ কোনো নজর দেওয়া হয় তাহলে এটা চোখের জিনা। অন্তর দ্বারা যদি বেগানা নারীর দিকে খারাপ নজরে তাকাইয়া অন্তর দ্বারা যদি খারাপ কোনো চিন্তা করা হয় এটা অন্তরের জিনা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরার সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার দিয়ে বলে, এ সালাবাতুল আনসারী, তুমি তো বড় পাপিষ্ট হয়ে গেলা, তুমি তো বড় নাফরমান হয়ে গেলা, তুমি তো বড় পাপিষ্ট হয়ে গেলা, তুমি তো বড় জালেম হয়ে গেলা, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়া দৌড়াইতে শুরু করলো। এ যুবক মুসলমান, মদিনার শহর ছাড়িয়া পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলো আর কান্না করতেছে, ওগো মালিক আল্লাহ, আমি তো বড় জালেম হয়ে গেলাম, আমি তো বড় পাপিষ্ট হয়ে গেলাম, আমি তো বড় গুনাহগার হয়ে গেলাম। এ যুবক মুসলমান কান্না করতেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে। ও যুবক, যুদ্ধের পরে সাহাবীরা চলে আসলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে জিজ্ঞেস করে, আমার বন্ধু সালাবাতুল আনসারী কোথায়? স্ত্রী বলে, তোমার ভাই তোমার আমানত রক্ষা করতে পারে নাই, তোমার ভাই তোমার স্ত্রীর আমানত রক্ষা করতে পারে নাই, তোমার ভাই তোমার স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে, কোথায় আছে জানি না, তুমি খুঁজে দেখো কোন জায়গায় সে গিয়েছে। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়া উড়িয়ে কান্না করতেছে। এইদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে চলে গেলেন সালাবাতুল আনসারীর কাছে, গিয়ে বলতেছে, ভাই সালাবা, চলো আমার সঙ্গে, চলো মদিনায় চলো। বলে, না আমি যাব না, এমন এক অপরাধ করেছি, এমন এক অন্যায় করেছি, এমন এক জুলুম করেছি। ও সাদ, আমি তো জালেম হয়ে গিয়েছি, পাপিষ্ট হয়ে গিয়েছি, আমি এই চেহারা কেমন করে আমি আমার প্রিয় নবীজিকে দেখাবো? এই চেহারা আমি সাহাবীদেরকে দেখাইতে পারবো না। হে যুবক মুসলমান, আল্লাহর গোলাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ঠিক আছে ভাই, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমার হাতে রশি বাঁধিয়া যেমন করে আসামিকে নেওয়া হয়, অ্যারেস্ট করা হয়, হ্যান্ডকাপ লাগানো হয়, ঠিক তেমনি ভাবে আমার হাতে রশি বাঁধিয়ে আমাকে নিয়ে চলো, যাও আমাকে হযরতে আবু বকর, ওই আবু বকর ভাইয়ের ঘরে নিয়ে যাও। সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা শোনার পরে বলে, মাফ করার দায়িত্ব একমাত্র আল্লাহর, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। চলে গেলেন হযরত উমরের ঘরে। উমর ডাক দিয়া বলে, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার ঘর থেকে তুমি চলে যাও। চলে গেলেন আলীর ঘরে। আলী ডাক দিয়া বলে, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার ঘর থেকে চলে যাও। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ও ভাই সাদ, ভেবেছিলাম আমার নবীর সামনে যাব না, কিন্তু আবু বকর বের করে দিল, উমর বের করে দিল, আলীও বের করে দিল, যাও আমাকে আমার নবীর সামনে নিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর বের করে দিয়েছে, উমর বের করে দিয়েছে, আলীও বের করে দিয়েছে, যাও তুমি আমার দরবার থেকে
থেকে চলে যাও, আমার দরবারেও তুমি থাকতে পারবা না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমলিমান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামে যখন সমান জারি হয়ে যাবে তখন কি হ্যান্ডকাপ লাগানো হবে, সব বাহাদুরি, সব ক্ষমতা, সব কিছুই কি থেমে যাবে। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো পৌরাণী জীবন বিধান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। বিচার হবে কিনা? সেই দিন যদি বলেন আমি এলাকার বড় নেতা ছিলাম, এলাকার মেম্বার ছিলাম, এলাকার চেয়ারম্যান ছিলাম, এলাকার সৎকর ছিলাম, এলাকার গোষ্ঠর ছিলাম, কাজ হবে? বলেন, কথা বলেন, কাজ হবে? কোনো কাজ হবে না। অবশ্যই বিচারের কাঠগড়া আমাদেরকে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কিনা বলেন? একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। ওতে যদি পারো নবীজির আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি রেখো, তৈরি থেকো জান্নাতে হওয়ার সুপান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। وذروا ظاهر الاسم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন وذروا ظاهر الاسم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। আল্লাহ মানুষকে সাবধান করলেন, তোমরা প্রকাশ্য ও প্রকাশ্য সর্বপ্রকারের গুনাহের কাজ পরিত্যাগ করো, সর্বপ্রকারের গুনাহের কাজ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। এ যুবক মুসলমান,
নিশ্চয়ই যারা গুনাহের কাজ করে, যারা গুনাহ ছাড়তে পারে না, গুনাহের কাজ করে, অবশ্যই অবশ্যই তাদের গুনাহের প্রতিফল অবশ্যই তাদেরকে পেতে হবে। এ যুবক মুসলমান, মরার পরে গুনাহ ছাড়া যাবে না, মরার আগেই গুনাহ ছাড়তে হবে। মরার পরে তওবা করা যাবে না, মরার আগেই তওবা করতে হবে। মরার পরে নিজের জীবনের পরিবর্তন করা যাবে না, মরার আগেই নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলে, বান্দা তওবা করো, আমি আল্লাহর কাছে পানাহ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ সব সময় বান্দার জিহ্বার দিকে তাকাইয়া থাকি। কখন আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে পানাহ চাইবে। এ যুবক মুসলমান, অন্তর থেকে তওবা করলে, তওবায়ে নাসুহা, খাঁটি ভাবে তওবা করলে আল্লাহ তাআলা বান্দার তওবা ফিরাইয়া দেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ বান্দার তওবাকে কবুল করে নেয়। শুধু বান্দার তওবাকে কবুল করে না, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে কবুল করে। এই জন্য আমার রব আল্লাহ ডাক দিয়া বলে, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ। তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকারের গুনাহের কাজ ছেড়ে দাও। নিশ্চয়ই যারা গুনাহ করে, গুনাহের কাজ ছাড়তে পারে না, আল্লাহ বলে অবশ্যই অবশ্যই তাহাদেরকে তাহাদের গুনাহের প্রতিফল অবশ্যই তাদেরকে পেতে হবে। এ যুবক মুসলমান, তওবা করতে হবে। কেমন ভাবে তওবা করতে হবে? আল্লাহ আমাদেরকে এমন এক সিস্টেম করে মানুষ বানাইছে, অবশ্যই অবশ্যই গুনাহ করতে মন চায়। রাতের বেলা ঘুমাইতে গেলে যুবক গুনাহ ছাড়া ঘুমাইতে পারে না। কানের মধ্যে হেডফোন লাগাইয়া যুবক গান শুনতে শুনতে ঘুমাইয়া যায়। দিনের বেলা চড়তেছে হাঁটতেছে, যুবক গুনাহ ছাড়া থাকতে পারে না। এ যুবক মুসলমান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ যুবক, আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তওবা করো, তোমাদের রবের কাছে পানাহ চাও, তওবা করো, এমন ভাবে তওবা করো, তওবায়ে নাসুহা। আল্লাহ বলে আন্তরিকভাবে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে আশা করো, এমনভাবে তওবা করো, আন্তরিকভাবে তওবা করো, আশা করো যে তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দিয়েছেন তাই নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করেছেন। তওবা করতে হবে কেমন ভাবে? যেমন ভাবে সাহাবীরা তওবা করত। সাহাবীরা গুনাহ করত না, যদিও ভুল ক্রমে যদি গুনাহ হয়ে যাইত সঙ্গে সঙ্গে কুদরতির পায়ে সিজদায় পড়ে যাইত, ছোটাছুটি করত, দৌড়াদৌড়ি করত গুনাহের কারণে, আখিরাতের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছেন। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে বান্দা তওবা করো, তওবা করো, যেমন ভাবে সাহাবীরা তওবা করত। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রেখে গিয়েছেন। বাকি সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর চলে গেল মদিনার এক মহিলার দিকে, এক নারীর দিকে। পর্দাটা সরাইয়া সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার হাত ধরলেন। এ যুবক, বেগানা নারীর হাত ধরলে হাত দিয়ে যদি স্পর্শ করা হয় তাহলে এটা হাতের গুনাহ, হাতের জিনা। চক্ষু দ্বারা যদি খারাপ কোনো নজর দেওয়া হয় তাহলে এটা চোখের জিনা। অন্তর দ্বারা যদি বেগানা নারীর দিকে খারাপ নজরে তাকাইয়া অন্তর দ্বারা যদি খারাপ কোনো চিন্তা করা হয় এটা অন্তরের জিনা। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরার সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার দিয়ে বলে, এ সালামাতুল আনসারী, তুমি তো বড় পাপিষ্ট হয়ে গেলা, তুমি তো বড় নাফরমান হয়ে গেলা, তুমি তো বড় পাপিষ্ট হয়ে গেলা, তুমি তো বড় জালেম হয়ে গেলা, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়া দৌড়াইতে শুরু করলো। এ যুবক মুসলমান মদিনার শহর ছাড়িয়া পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলো আর কান্না করতেছে, ওগো মালিক আল্লাহ, আমি তো বড় জালেম হয়ে গেলাম, আমি তো বড় পাপিষ্ট হয়ে গেলাম, আমি তো বড় গুনাহগার হয়ে গেলাম। এ যুবক মুসলমান কান্না করতেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে। ও যুবক, যুদ্ধের পরে সাহাবীরা চলে আসলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে জিজ্ঞেস করে, আমার বন্ধু সালাবাতুল আনসারী কোথায়? স্ত্রী বলে, তোমার ভাই তোমার আমানত রক্ষা করতে পারে নাই, তোমার ভাই তোমার স্ত্রীর আমানত রক্ষা করতে পারে নাই, তোমার ভাই তোমার স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছে। কোথায় আছে জানি না, তুমি খুঁজে দেখো কোন জায়গায় সে গিয়েছে। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়া উড়িয়া কান্না করতেছে। এইদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে চলে গেলেন সালাবাতুল আনসারীর কাছে, গিয়ে বলতেছে, ভাই সালাবা চলো, আমার সঙ্গে চলো, মদিনায় চলো। বলে, না আমি যাব না, এমন এক অপরাধ করেছি, এমন এক অন্যায় করেছি, এমন এক জুলুম করেছি। ও সাদ, আমি তো জালেম হয়ে গিয়েছি, পাপিষ্ট হয়ে গিয়েছি, আমি এই চেহারা কেমন করে আমি আমার প্রিয় নবীজিকে দেখাবো? এই চেহারা আমি সাহাবীদেরকে দেখাইতে পারবো না। হে যুবক মুসলমান আল্লাহর গোলাম, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ঠিক আছে ভাই, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমার হাতে রশি বাঁধিয়া যেমন করে আসামিকে নেওয়া হয়, অ্যারেস্ট করা হয়, হ্যান্ডকাপ লাগানো হয়, ঠিক তেমনি ভাবে আমার হাতে রশি বাঁধিয়ে আমাকে নিয়ে চলো। যাও, আমাকে হযরতে আবু বকর, ওই আবু বকর ভাইয়ের ঘরে নিয়ে যাও। সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা শোনার পরে বলে, মাফ করার দায়িত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ তোমাকে মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। চলে গেলেন হযরত উমরের ঘরে। উমর ডাক দিয়া বলে, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার ঘর থেকে তুমি চলে যাও। চলে গেলেন আলীর ঘরে। আলী ডাক দিয়া বলে, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার ঘর থেকে চলে যাও। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ও ভাই সাদ, ভেবেছিলাম আমার নবীর সামনে যাব না, কিন্তু আবু বকর বের করে দিল, উমর বের করে দিল, আলীও বের করে দিল। যাও, আমাকে আমার নবীর সামনে নিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর বের করে দিয়েছে, উমর বের করে দিয়েছে, আলীও বের করে দিয়েছে। যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, আমার দরবারেও তুমি থাকতে পারবা না। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, কেউ তোমাকে রাখে নাই, আমার বাসায়ও তুমি আসতে পারবা না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আবারও সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন। এ যুবক মুসলমান,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলতেছে, ওগো প্রিয় নবী, আপনার সাহাবা কোথায়? আপনার সাহাবাকে বের করে দিলেন কারণ কি? এ যুবক, আল্লাহ ডাক দিয়া বলে, নবী, আমার সাহাবা এমন ভাবে কান্না করছে, এমন ভাবে চোখের পানি জড়াইছে, আমি আল্লাহ আমার সাহাবাকে মাফ করে দিয়েছি। খুঁজতে খুঁজতে আবারও চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পাহাড়ের চূড়ায় কান্না করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিছু রাখালকে পাইলেন। রাখালদেরকে জিজ্ঞেস করতেছে, অমুক এক ব্যক্তিকে তোমরা দেখছো কিনা? বলে, পাহাড়ের চূড়ায় গভীর রাত হলে কান্না শোনা যায়, এমন বিকটভাবে কান্না করে, কান্নার আওয়াজে আমাদের সন্তানরা ঘুমাইতে পারে। কথা বুঝতে পারছেন? এ যুবক, তওবা করতে হবে। কেমন ভাবে? যেমন ভাবে সাহাবীরা তওবা করেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবা করো, রবের কাছে তওবা করো, যেমন ভাবে তওবা করলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয়। এ যুবক মুসলমান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই চলো চলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যাওয়ার জন্য বলছেন। বলে, না, আমি যাব না। বলে, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ওহী নাজিল করছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন, রওনা দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যখন আমরা মসজিদে নববীতে গিয়ে পৌঁছাইলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে, অর্থাৎ নামাজের ইকামত চলতেছে। আমরা পিছনের কাতারে নামাজ পড়ে দাঁড়াইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সূরা তিলাওয়াত করে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাকুমুত তাকাসুর, এই আয়াত শোনার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চিৎকার দিলেন, ওই মসজিদে নববী থরথর করে কাঁপতেছিল। দ্বিতীয় আয়াত যখন পড়তেছিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। এ যুবক মুসলমান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছেন, যাও পানি নিয়ে আসো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পানি ঢেলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, সালাবাতুল আনসারীর মাথায় আর পানি দিতে হবে না, সে তো আর দুনিয়া নাই, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়াইলেন। যখন নাকি কাঁধে লাশ নিয়ে কবরের দিকে, গুরুস্থানের দিকে যাইতে নিলেন, ও যুবক, সাহাবীরা তাকাইয়া দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের বুড়া আঙুলগুলো উঁচে উঁচে হাঁটতেছে। দাফন কাফন শেষ হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আপনি এমন ভাবে হাঁটতেছিলেন কেন? আপনি এমন ভাবে হাঁটতেছিলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাবাতুল আনসারীর জানাজার নামাজে আল্লাহ তাআলা এত পরিমাণ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে যে আমি রাসূল ধানানোর পর্যন্ত সুযোগ পাই নাই। এ যুবক, আল্লাহ এমন এক সিস্টেম করে মানুষ বানাইছে, গুনাহ তো করতে মন চায়, গুনাহ ছাড়া থাকতে পারি না। রাত্রে ঘুমাইতে গেলে গুনাহ করি, দিনে ঘুম থেকে উঠার পরে গুনাহ করি, 24 ঘন্টাই গুনাহ করি। আল্লাহ বলে, বান্দা গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলে, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকারের গুনাহ ছেড়ে দাও। কেননা গুনাহ এমন এক ভাইরাস, গুনাহ এমন এক ভাইরাস, এই গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ও যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন ইমানদার ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। এ যুবক, চরিত্র যদি সুন্দর না হয়, নামাজ 5 ওয়াক্ত কেন 6 ওয়াক্ত নামাজ পড়লেও কাজ হবে না। চরিত্র যদি সুন্দর যদি না হয়, 100 বার হজ করলেও কোনো কাজ হবে না। চরিত্র যদি সুন্দর না হয়, লক্ষ লক্ষ টাকা যাকাত দিলেও কাজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে মুমিনের চরিত্র। চরিত্র যদি খারাপ হয়, ও যুবক, চরিত্র যদি খারাপ হয়, অবশ্যই 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 জাহান্নামে যেতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ যুবক মুসলমান, আল্লাহ বলে, কোন মানুষ অর্থাৎ যে ব্যক্তি যারা পরিমাণ নেক আমল করবে, যারা পরিমাণ নেক আমল করবে, কিয়ামতের দিন অবশ্যই সে সেই নেক আমলের প্রতিদান পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে ব্যক্তি যারা পরিমাণ গুনাহ করবে, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই সে সেই গুনাহের প্রতিফল পাবে। যারা পরিমাণ কাউকে সুযোগ দেওয়া হবে না। যারা কাকে বলে? একটা বালুর কণাকে যদি 70টা ভাগ করা হয়, সেই 70টা ভাগের একটা ভাগকে যাররা বলা হয়। এ যুবক মুসলমান, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। সাহাবীরা জাহান্নামের আযাবের জন্য কান্না করে। সাহাবীরা যেমন ভাবে তওবা করে, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকেও তওবা করতে হবে। কেননা তওবা না করে যদি মৃত্যুবরণ করি, গুনাহ কইরা যদি মারা যায়, হে যুবক, গুনাহ অবস্থা যদি মৃত্যুবরণ হয়, গুনাহ কইরা যদি মারা যায়, তওবা না কইরা যদি মারা যায়, তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ যুবক মুসলমান, আল্লাহ বলে, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর সাবধান মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা বুঝতে পারছেন? তাহলে মৃত্যু আমাদের হবে কিনা বলেন? মৃত্যু আমাদের হবে কিনা? আমাদের যে কবরের শাস্তি হবে সেটা আমরা বিশ্বাস করি কিনা? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বলেন, মসজিদে এলান হবে কিনা? হবে কিনা? অবশ্যই অবশ্যই মসজিদে এলান হবে। হ্যাঁ, কেউ বাঁচতে পারবে না। অবশ্যই আপনার আমার একদিন এলান হবে। সেই এলানটা আগামীকালকেও হতে পারে, সেই এলানটা আজকে রাত 10টাও হতে পারে, সেই এলানটা এখনও হতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান।
বন্ধ হয়ে যাবে জীবন নাটক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামে যখন সমান জারি হয়ে যাবে তখন কি হ্যান্ডকাপ লাগানো হবে, সব বাহাদুরি, সব ক্ষমতা, সব কিছুই কি থেমে যাবে। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো পৌরাণী জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। বিচার হবে কিনা? সেই দিন যদি বলেন আমি এলাকার বড় নেতা ছিলাম, এলাকার মেম্বার ছিলাম, এলাকার চেয়ারম্যান ছিলাম, এলাকার সৎকুর ছিলাম, এলাকার গোশকুর ছিলাম, কাজ হবে? বলেন, কথা বলেন, কাজ হবে? কোনো কাজ হবে না। অবশ্যই বিচারের কাঠগড়া আমাদেরকে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কিনা বলেন?